একদিকে যখন বৃষ্টি, অন্যদিকে নিম্নচাপের জেরে এই বৃষ্টির লাগাতার কয়েকদিন ধরে চলছে। তবে বঙ্গোপসাগরে বৃষ্টির জেরে মাছ ধরার ক্ষেত্রে সতর্কবাণীও দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। জল অনেকটাই বেড়ে গেছে। তার মধ্যেই এবার খবর উঠে আসছে যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছে একটি মৎস্যজীবী ট্রলার। জাল টানার সময় ট্রলারের পাটাতন ফেটে যাওয়ায় দ্রুত ট্রলারের ভেতর জল ঢুকতে শুরু করে। তবে পাশ দিয়ে যাওয়া অন্যান্য ট্রলারের তৎপরতায় ট্রলারে থাকা 12 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে গোপাল শীল। গোপাল বাবু, কি হয়েছিল সেই সময়? দেখো, তোমাকে বলে রাখি, কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। কিছুটা ধরন হওয়ার পরেই দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের ফেজারগঞ্জ এলাকা থেকে একটি মৎস্যজীবী ট্রলার আল ফাতেহা নামে একটি 12 জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরতে যায়, কিন্তু মহা বিপদের সম্মুখে পড়ে। জাল যখন দিচ্ছিল, সমুদ্র বা নদীর এত প্রবল ঢেউ ছিল বা জলস্রোত এতটাই ছিল যে পাটাতন ফেটে যায়। পাটাতন ফেটে হু করে জল ঢুকতে থাকে। চতুর্দিকে ধু ধু জলরাশি চলছে, চিৎকার চেঁচামেচি আর্তনাদ চলে। আর্তনাদের পর তারা তখন কিন্তু মাছে থাকা বা তার ট্রলারে থাকা যে মৎস্যজীবীদের যে বল রয়েছে সেই সময় বা লাইফ জ্যাকেট নিয়ে তারা কিন্তু নদীতে একই সঙ্গে ঝাঁপ দেয়। সেই 12 জনের মধ্যে একজন কিন্তু দলছুট হয়ে যায়, ভেসে বহুদূর চলে যেতে পারে, চলে যায়। সেই সময় এক মৎস্যজীবী কয়েকটি ট্রলার ঘটনাস্থলে এগিয়ে আসে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদেরকে কোন রকমে উদ্ধার করে। প্রথমে 11 জন, পরে আর একজন 12 জন। তাদেরকে আজকের ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে। তবে জানা গেছে যে মোট 11 জনের সঙ্গে ভাসতে থাকে। একজন সঙ্গী থেকে দূরে চলে যান। চিৎকার শুনে আশপাশের মাছ ধরায় ব্যস্ত থাকা একাধিক ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। তবে শেষ পর্যন্ত 12 জন মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।